আমাদের সামনে মহাপবিত্র ঈদুল আজহা আসতেছে। এই ঈদুল আজহা উপলক্ষ করে আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা কোরবানি করে থাকি। আজকে কোরবানির বিভিন্ন মাসালা মাসাইল সম্পর্কে আলোচনা করা হবে। কারণ আমরা কোরবানি যারা করি আমাদের অনেকেরই কোরবানি হয় না, কি কি কারণে সেটা আমরা জানিও না, যার কারণে এই সম্পর্কে জ্ঞানার্জন করা আমাদের উপর অত্যাবশ্যক। কোরবানির ফজিলত সম্পর্কে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, হাদিসে মোবারকার মধ্যে যে হাদিস শরীফটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا। কোরবানি আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা কোরবানি করতেই হবে, ওয়াজিব। আবার অনেকে সামর্থ্য থাকার পরেও কোরবানি করে না, এমন লোক আগে ছিল না। যাদের সামর্থ্য আছে সবসময় তারা কোরবানি করে, কিন্তু বর্তমানে কিছু হুজুরদের ওয়াজ শোনার পরে যাদের সামর্থ্য আছে তারাও অনেকে কোরবানি করে না। কেন? কারণ আহলে হাদিসের হুজুররা ওয়াজ করে যে কোরবানি দেওয়াটা ওয়াজিব নয়। কোটি কোটি টাকার মালিক, সে চাইলে কোরবানি দিতে পারবে, আবার যদি সে চায় কোরবানি না দিলেও কোনো অসুবিধা নাই। বলেন না নাউজুবিল্লাহ? বলেন তো, যার সামর্থ্য আছে ওই ব্যক্তি যদি কোরবানি না দেয় তার কি সওয়াব হবে না গুনাহ হবে? তার ভয়াবহতা সম্পর্কে আল্লাহর পেয়ারা হাবিব ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার, সামর্থ্য থাকার পরেও যদি ওই ব্যক্তি কোরবানি না দেয়, কোরবানি না করে, তবে সে যেন ঈদগাহে নামাজ আদায়ের জন্য আমাদের ঈদগাহের মধ্যে না আসে। বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহর পেয়ার হাবিব কতটা অসন্তুষ্ট হলে এই কথা বলেন যে ঈদগাহে যেন সে নামাজ পড়তে না আসে। এর দ্বারা প্রমাণ হয় যাদের সামর্থ্য রয়েছে তারা অবশ্যই কোরবানি করতে হবে। আল্লাহর পেয়ার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন কোরবানির কথা বললেন, সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া মা হাযিহি আদাহিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ওগো আল্লাহর হাবিব কোরবানি কি? নবীজি বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কোরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম কি গরু জবাই করার জন্য ময়দানে গিয়েছিলেন, না সন্তান জবাই করার জন্য? সন্তান জবাই করার জন্য। কেমন তাকওয়া, কেমন খোদাভীতি, আল্লাহর নির্দেশের প্রতি কতটা ঝুঁকেছেন, যে সন্তান, তাও একমাত্র সন্তান, সন্তান হয় না। সারা আলাইহিস সালামকে বিয়ে করেছেন, সারা আলাইহিস সালামের ঘরে সন্তান হয় না। পরে হাজেরা আলাইহিস সালামকে বিয়ে করেছেন, তাও আদরের সন্তান হয়েছে, নাম রেখেছেন ইসমাইল। তাও কেমন সন্তান? আল্লাহ জানিয়ে দিলেন তোমার পরে তোমার এই সন্তান হবে পরবর্তী নবী। বলুন সুবহানাল্লাহ। তাও কেমন সন্তান? যেই সন্তানের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর, ঝলমল করে। ইসমাইল আলাইহিস সালাম এত সুন্দর সন্তান পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক মায়া করেন সন্তানকে। আল্লাহ বললেন তোমার এই মায়ার সন্তানকে তুমি কোরবানি দিয়ে দাও। সংক্ষেপে বলছি, ওই সন্তান কোরবানি দেওয়ার জন্য চলে গেলেন ময়দানে। আল্লাহ পাক দুম্বা পাঠালেন, সেটা হয়ে গেল কোরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন। আল্লাহর পেয়ারা হাবিব বললেন, তোমরা যে কোরবানি করছো এটা হলো সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। বলুন সুবহানাল্লাহ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোরবানি করি, এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে?
নবীজি বলেন বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানির প্রত্যেকটা পশমের মধ্যে কল্যাণ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা পশমের বদৌলতে আল্লাহ তাআলা তোমাদেরকে নেক দান করবেন। এজন্যই যাদের সামর্থ্য রয়েছে তারা কোরবানি করতে হবে, তাদের উপর কোরবানি করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি করবে না তারা গুনাহগার হবে, এবং আল্লাহর হাবিব তাদেরকে ভয় দেখিয়ে বলেছেন তারা যেন ঈদগাহে না আসে, আমাদের ঈদগাহে নামাজ আদায়ের জন্য না আসে। কারা? যারা সামর্থ্য থাকার পরেও কোরবানি না দিবে। এখন প্রশ্ন জাগে যে কোরবানি কার উপর ওয়াজিব, কে কোরবানি দিতে হবে? কোরবানি দেওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো সে বালেগ হতে হবে, অর্থাৎ নামাজ যার উপর ফরজ, বালেগ হতে হবে। 2 নাম্বার হলো আকেল হতে হবে, জ্ঞান সম্পন্ন হতে হবে, পাগল হলে চলবে না। 3 নাম্বার হলো মুকিম হতে হবে। মুকিম কি মানে? যিনি মুসাফির না। কোনো মুসাফির যদি কোটি কোটি টাকার মালিকও হয় তবুও তার উপর কোরবানি ওয়াজিব নয় যদি সে মুসাফির হয়। তো 3 নাম্বার শর্ত সে মুসাফির না, অর্থাৎ মুকিম হতে হবে। 4 নাম্বার শর্ত হলো সাহেবে নিসাব হতে হবে। সাহেবে নিসাব কি? 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা নগদ অর্থ যদি কারো থাকে, অথবা হাজতে আসলিয়া ব্যতীত স্বর্ণ, রূপা, নগদ অর্থ এই সব কিছু মিলিয়ে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা তার কাছে থাকে তবে কোরবানি তার উপর ওয়াজিব। এক্ষেত্রে আমরা তো শুনেছি জাকাত দিতে হয় ওই পরিমাণ সম্পদ যদি কারো অধীনে 1 বছর থাকে, ঠিক কি না? 1 বছর যদি থাকে, তবে কোরবানির জন্য 1 বছর থাকা শর্ত নয়। কোরবানির জন্য শর্ত কি? ওই পরিমাণ সম্পদ, যেই পরিমাণের কথা বলেছিলাম, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা বা 52.5 ভরি রূপার সমপরিমাণ নগদ অর্থ, অথবা এই সবগুলো মিলিয়ে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয় তবে এক বছর অধীনে থাকতে হবে। এটা হলো জাকাতের ক্ষেত্রে। কিন্তু কুরবানির ক্ষেত্রে হলো জিলহজ মাসের 10 তারিখ, জিলহজের 11 তারিখ, জিলহজের 12 তারিখ, সূর্য অস্ত যাওয়ার আগে, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিনও যদি সে ওই পরিমাণ সম্পদের মালিক হয় তবে তাকে কোরবানি দিতে হবে। কোরবানি দেওয়া তার উপর ওয়াজিব। মাসালাটা কি বুঝে আসছে আপনাদের? কোরবানি দেওয়া তার উপর ওয়াজিব। ধরুন সোমবার কোরবানির ঈদ, সোমবারে আপনি ওই পরিমাণ সম্পদের মালিক হন নাই, কিন্তু ঈদের পরের দিন মঙ্গলবারে আপনি ওই পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। মঙ্গলবারে আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব, মঙ্গলবারে আপনাকে কোরবানি দিতে হবে। বুধবারে ধরুন ঈদ সোমবারে হয়েছে, সোম মঙ্গল এই 2 দিন আপনি ওই পরিমাণ সম্পদের মালিক হন নাই, কিন্তু বুধবার সূর্য অস্ত যাওয়ার আগে আপনি ওই পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, তখনও আপনাকে কোরবানি দিতে হবে। কোরবানি দেওয়া আপনার উপর কি? ওয়াজিব। মাসালাটা খেয়াল রাখেন। যেমন ফিতরা আমরা দেই, ফিতরা দেওয়ার জন্য কিন্তু জাকাতের মতো ওই পরিমাণ সম্পদ আপনার অধীনে 1 বছর থাকা শর্ত নয়। ঈদের দিন সূর্য উদয়ের পরেও যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তবু আপনাকে ফিতরা দিতে হবে। ঠিক ঈদের বিষয়, কোরবানির বিষয়টাও তেমন। এই 3 দিন জিলহজের 10, 11, 12, জিলহজের সূর্য উদয় থেকে শুরু করে, জিলহজের 10 তারিখ সূর্য উদয় থেকে শুরু করে জিলহজের 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তবে আপনার উপর কোরবানি দেওয়া কি? ওয়াজিব। এক্ষেত্রে আরেকটি মাসালা আমরা শিখে রাখি।
আমরা তো শুধু পুরুষরাই মনে করি আমাদের উপর যদি এই পরিমাণ সম্পদ থাকে তবে কোরবানি দেওয়া ওয়াজিব। শুধু পুরুষ না, এখনকার মহিলারাও বড় লোক, ঠিক না? পৈতৃক সূত্রে সম্পদ পায়, বাবার কাছ থেকে সম্পদ পায়, অথবা ওই মহিলার স্বর্ণ গয়না এত বেশি সাহেবী নিসাব পরিমাণ সম্পদ তার হয়ে যায়, অথবা অনেক মহিলারা চাকরি করে। এক্ষেত্রে ওই মহিলা যদি মনে করে আমার স্বামী তো কোরবানি দিয়েছে, আমার দেওয়া লাগবে না, এটা ভুল। স্বামীর উপর ওয়াজিব, যার কারণে স্বামী দিয়েছে। আপনি যেহেতু নিসাব পরিমাণ সম্পদের মালিক, আপনি ওই ঘরের সদস্য, আপনি তার স্ত্রী হওয়ার পরেও এক ভাগ, অর্থাৎ একটা গরুতে যদি দেন তবে এক ভাগ কোরবানি শরিক হওয়া আপনার উপর ওয়াজিব। আপনাকে কোরবানি দিতে হবে যদি সাহেবী নিসাব হন আপনি। এখন স্ত্রী নিসাব পরিমাণ সম্পদের মালিক হলো, স্ত্রীও দিল। স্বামী নিসাব পরিমাণ সম্পদের মালিক হলো, স্বামীও কোরবানি দিল। আপনি সন্তান, বাবা মায়ের সাথেই আছেন, একই সাথে আছেন। আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, আপনি যদি ভাবেন আমার বাবা কোরবানি দিয়েছে, আমার দেওয়া লাগবে না যেহেতু আমরা একই সাথে, এটা ভুল ধারণা। আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তবে ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে যদি কোরবানি দেন, একটা ছাগল, ভেড়া অথবা দুম্বা একা কোরবানি দিতে হবে। আর যদি গরুতে, মহিষে, ওটে আপনি অংশীদার হন তবে 7 ভাগের 1 ভাগ আপনিও কোরবানির অংশীদার হতে হবে। এক্ষেত্রে আপনি যদি অংশীদার না হন, আপনি ওয়াজিব তরককারী হবেন, আপনি গুনাহগার হবেন, আপনাকে অবশ্যই কোরবানি দিতে হবে। এক্ষেত্রে একটা মাসালা, আপনার বাবা মায়ের সাথে আপনি আছেন, আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। এখন আপনার বাবা যদি আপনার পক্ষ থেকে কোরবানি দিয়ে দেয় তবে আপনার কোরবানি আদায় হয়ে যাবে। শর্ত হলো আপনার অনুমতি লাগবে। আপনার উপর তো কোরবানি ওয়াজিব। আপনার সন্তান যদি বলে বাবা তোমার উপর কোরবানি ওয়াজিব, তোমার পক্ষ থেকে আমি কোরবানি দিয়ে দিচ্ছি, আপনি যদি অনুমতি দেন তবে আপনার ওয়াজিব আদায় হবে। আর আপনার অজান্তে, আপনাকে না বলে আপনার বাবা যদি আপনার পক্ষ থেকে কোরবানি দেয়, সেটা হবে নফল কোরবানি, আপনার ওয়াজিব আদায় হবে, আপনার ওয়াজিব আদায় হবে না। এখন কোরবানি যাদের সামর্থ্য আছে তারাও দেয়, যেহেতু সন্তান সবার ঘরে আছে, সবারই ইচ্ছে হয়, সন্তানরাও চায় যে আমার বাবাও কোরবানি দিক। আপনিও কষ্ট করে কোরবানি দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন। ধরুন আপনি কোরবানি দেওয়ার জন্য আপনি একটি ছাগল ক্রয় করেছেন, কিন্তু আপনার উপর কোরবানি ওয়াজিব না, আপনি গরিব, অসহায়, আপনি সাহেবী নিসাব নন, কিন্তু আপনি একটি ছাগল ক্রয় করেছেন কোরবানি দেওয়ার জন্য। বলুন তো, ছাগল যে ক্রয় করেছেন কোরবানি দেওয়ার জন্য, আপনার উপর কি কোরবানি ওয়াজিব? ওয়াজিব না। কিন্তু আপনি কোনো ঘটনাবশত, কোনো কারণে ছাগলটা কোরবানি দিবেন না, অথবা এটা বিক্রি করে দিতে হচ্ছে কোনো কারণবশত। এখন আপনার করণীয় কি? আপনি যদি মনে করেন আমার উপর তো কোরবানি ওয়াজিব না, ছাগল কিনে ফেলেছি, এখন ওয়াজিব না যেহেতু এটা বিক্রি করে দেই, এক্ষেত্রে মাসালা হলো আপনি বিক্রি করতে পারবেন না। যেহেতু কোরবানি করার নিয়তে ছাগলটি ক্রয় করে ফেলেছেন, এখন কোরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। এখন কোরবানি দেওয়া আপনার উপর কি ওয়াজিব হয়ে গেছে, সুতরাং আপনাকে কোরবানি দিতে হবে। আরেকটি মাসালা হলো, আপনি ঋণগ্রস্ত আছেন, এক্ষেত্রে আপনার উপর করণীয় কি? প্রথম করণীয় হলো আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করার পর আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তখন আপনাকে কোরবানি দিতে হবে, এটা উত্তম। এছাড়া যদি ঋণ না দিয়ে আপনি কোরবানি দেন হবে ঠিক, তবে এটা নিয়ম না। কারণ ঋণ মানে হলো অপরের একটা হক আপনার কাঁধে ঝুলে আছে। এই অবস্থায় যদি মরণ হয় আর যদি তার ঋণ পরিশোধ না হয়, যত বড় আল্লাহর ওলি হয়েই দুনিয়া থেকে যান, মনে করেন গুনাহ করছেন না জীবনে, শুধু নেকামলে কইরা গেছেন, হাসরের ময়দানে পার পাওয়ার কোনো রাস্তা নাই। কেন? কারণ
ঋণ যে নিয়েছেন এটা কিন্তু হকুল্লাহ নয়, এটা হকুল ইবাদ। হক দুই প্রকার, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আপনি যে ঋণ নিয়েছেন এটা কার হক? বান্দার হক। আপনি ঋণ নিয়েছেন কার হক? বান্দার হক। আল্লাহ বলেন, বান্দারে, বান্দার হক যদি তুই নষ্ট করস, যতক্ষণ ওই বান্দা ক্ষমা না করবে আমি আল্লাহ কখনোই তোকে ক্ষমা করব না। এ কারণে মাসালা, আপনাকে আগে ঋণ দিতে হবে, ঋণ পরিশোধ করবেন, তারপর নিসাব পরিমাণ সম্পদ হলে আপনি কোরবানি করবেন। আর যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে ঋণ দেওয়ার পর, তবে কোরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব নয়। আর ওই কোরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি, যে কোনো ধরনের ছাগল, যে কোনো ধরনের খাসি, যে কোনো ধরনের ভেড়া, যে কোনো ধরনের গরু মহিষ আমরা কিনে এনে কোরবানি দিয়ে দেই। এই গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা কোন কোন শর্ত পাওয়া গেলে এগুলোর দ্বারা কোরবানি জায়েজ হবে, আর কোন কোন শর্ত পাওয়া না গেলে এগুলোর দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না, সেটা আমরা অনেকেই তালাশ করি না। প্রথমত, আপনি যদি ছাগল ভেড়া দুম্বা এই তিনটা বস্তু দিয়ে কোরবানি দেন, ছাগল ভেড়া দুম্বা এগুলো দিয়ে যদি কোরবানি দেন, তবে মাসালা হলো এগুলোর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। কয় বছর? সবাই বলি কয় বছর? 1 বছর। তবে 6 মাসের কোনো ছাগল ভেড়া দুম্বা দূর থেকে দেখতে যদি 1 বছরের মতো মনে হয়, ধরুন এটার বয়স 6 মাস ছাগলটার, আরেকটা ছাগল পাশে আনলেন, ওইটার বয়স 1 বছর। তো এখন 6 মাসের ছাগলটা যদি দেখতে 1 বছরের ছাগলের মতো দেখতে দেখায়, তবে 6 মাসের ছাগল দিয়েও কোরবানি হবে, কোরবানি হবে, অসুবিধা হবে না। তবে যদি 6 মাসের ছাগলটা 1 বছরের ছাগলের মতো দেখতে না দেখায়, তবে ওই ছাগল বকরি ভেড়া দিয়ে কোরবানি দিলে আপনার কোরবানি হবে না। আর যদি গরু মহিষ দিয়ে আপনি কোরবানি দিতে চান, ন্যূনতম গরু মহিষের বয়স হতে হবে 2 বছর। কত বছর? 2 বছর। গত কয়েকদিন আগে কিশোরগঞ্জ প্রোগ্রামে গিয়েছিলাম গত সপ্তাহে, সেখানে একজনে একটি গরু কিনে এনেছে কোরবানি দেওয়ার জন্য। জিজ্ঞেস করলাম বয়স কত? বলল 14 মাস। কয় মাস? কোরবানি হবে? হবে না। তিনি তো জানেন না, মোটা তাজা, এখন তো ওষুধ টষুধ কত কিছু খাওয়ায় এগুলো একদম বিশাল বলিষ্ঠ বানিয়ে ফেলে। তো দেখতে তো মনে হয় 2-4 বছর বয়স। তো সে কি ভুল করেছে? গরুটি ক্রয়ের সময় সে জিজ্ঞেস করেনি এটার বয়স কত, তার জিজ্ঞেস করা প্রয়োজন ছিল এটার বয়স কত। জিজ্ঞেস করেনি, 14 মাসের গরু ক্রয় করে নিয়ে এসেছে, এখন সে এটা দিয়ে কোরবানি দিবে। তো কি ভুল করলো সে? কোরবানির পশু ক্রয়ও করলো, কিন্তু এটা দিয়ে সে কোরবানি করতে পারবে না। এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমরা কোরবানির পশু ক্রয় করার সময় অবশ্যই জানতে হবে ছাগল ভেড়া এগুলোর বয়স 1 বছর হয়েছে কিনা, আর গরু মহিষের বয়স 2 বছর ন্যূনতম, এর চেয়ে কম হলে হবে না। কমপক্ষে 2 বছর এগুলোর বয়স হয়েছে কিনা। যদি 2 বছর হয় তবে এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে, কোরবানি দিতে পারবেন। আর একটি মাসালা, একটি পশুতে কয় ব্যক্তি শরীক হতে পারবে? আমরা এটা সবাই জানি, কিন্তু মাসালাটা একদম শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, হুজুর বলেন, জেনারেল শিক্ষিত বলেন, সবাই জানি। কিন্তু এখন জানার পরে মাসালাটা কেন বলতে হচ্ছে? এখন ফিতনা শুরু হয়ে গেছে। 1000 বছর ধরে, 1 বছর 2 বছর নয়, নবীজি থেকে শুরু করে এ পর্যন্ত 1000 বছর ধরে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, অসংখ্য মাসআলার কিতাব থেকে প্রমাণিত, একটি গরুতে বা একটি মহিষে সর্বোচ্চ 7 ভাগ হওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু এখন আলে হাদিসের তারা ফিতনা শুরু করেছে, একটি গরুতে 1টি ভাগই দেওয়া যাবে, এর উপরে দেওয়া যাবে না। 1 গরু 1 ভাগ কয়জনেও দিবে? মানে তারা চায় ইসলামের যে সুন্দর সুন্দর প্রথা,
এগুলো যেন উঠে যায়। অর্থাৎ ইসলামটাকে যত কঠিন করা হবে, ইসলামের কার্যপদ্ধতি, কর্মপদ্ধতি, ইসলামের যত কাজ রয়েছে এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এই কারণে এই ধরনের ষড়যন্ত্র। একটি গরু এবং মহিষের সর্বোচ্চ বলুন কয় ভাগ হওয়া যাবে? 7 ভাগ। বলুন না কয় ভাগ? একটি গরু বা একটি মহিষের 7 ভাগ হওয়া যাবে, তার নিচে অসুবিধা নেই। একজনে যদি একটি গরু দিতে চায় হবে, একটি গরু তো 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, তাও হওয়া যাবে। সর্বোচ্চ সীমা হলো 7 ভাগ। তবে শর্ত হলো মাসালা মাসাইল জানা থাকতে হবে। জবাইয়ের যে মাসালাগুলো সেগুলো আপনার জানা থাকতে হবে। জানা না থেকে যদি আপনি জবাই করেন আর যদি একটু ত্রুটি হয়ে যায়, কোরবানিটা জায়েজ হবে না, এই ওয়াজিব আদায় হবে না, এমনকি এই কোরবানির পশুর গোশত খাওয়াটা পর্যন্ত হারাম হয়ে যাবে। এগুলো জরুরি মাসালা। তো সেক্ষেত্রে ধরুন আলেম যেতে দেরি হচ্ছে, কারণ একটা সমাজ তো সিরিয়ালে অনেকগুলো জবাই করে যেতে হয়, আপনার এখানে যেতে দেরি হচ্ছে। আপনি ভাবলেন আমারটা আমি জবাই করি। হুজুর তো বলেছেন, দয়াল নবীজি বলেছেন যে তোমরা যারা কোরবানি করো তোমরা কোরবানির পশুর সামনে থাকবে এবং নিজ হাতে যদি পারো নিজ হাতে জবাই করবে, নিজ হাতে জবাই করা উত্তম। এখন এটা ভেবে আপনি জবাই করছেন, গরুর কণ্ঠনালী গলায় 4টা রগ, গুরুত্বপূর্ণ মূল রগ থাকে 4টা। কয়টা? একটা খাদ্যনালী আর একটা কণ্ঠনালী। খাদ্যনালীর কণ্ঠনালীর দুপাশে আরও 2টা মোটা রগ থাকে। মোট কয়টা হলো? এই 4টা রগ। আপনি জবাইয়ের সময় 4টা রগ থেকে অন্তত পক্ষে যদি 3টা রগ কাটে তবে জবাই হবে, কোরবানি হবে। আর যদি 3টা রগের কম কাটা হয়, অর্থাৎ 2টা রগ কেটেছে আর 2টা রগ কাটেনি, এক্ষেত্রে আপনার কোরবানি আদায় হবে না। এক্ষেত্রে আপনার কোরবানি আদায় হবে না। সর্বোচ্চ 3টা রগ কাটা থাকতে হবে। এখন জবাই করার সময় ধরুন আলেম জবাই করছে অথবা আপনি জবাই করছেন, আমরা কিন্তু প্রায় জবাইয়ের সময় দেখি জবাইয়ের ক্ষেত্রে সহযোগী থাকে, থাকে না? জবাইয়ের ক্ষেত্রে সহযোগী থাকে। ধরুন আমি জবাই করছি, আরেকটা ভাই আমার সাথে ধরেছেন বা যিনি এই পশুর মালিক তিনি ধরেছেন। এখন আমি জবাইয়ের সময় বললাম বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলে জবাই করলাম, আরও যা যা দোয়া পড়ার দরকার সেই দোয়া পড়লাম। এখন আমার সাথে আরও যারা ধরল ওনারা তো ভেবেছেন যে হুজুর তো বলেছে এই দোয়া, যা বলার আমার তো বলার প্রয়োজন নেই। যিনি জবাই করছেন ওনার সাথে যারা শরিক হবেন জবাইয়ের কাজে, মাসালাটা খেয়াল করেন, যিনি জবাই করছেন ওনার সাথে জবাইয়ের কাজে যারা শরিক হবেন ওনারাও কমপক্ষে ওনারাও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ওয়াজিব। যারা শরিক হবেন জবাইয়ের কাজে তারা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা কি? সবাই বলুন না, বলা কি? জবাই সময় সেটা বলা ওয়াজিব। যদি সহযোগী যারা ওনারা বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে তবে এই কোরবানি হবে না, গুনাহগার হতে হবে। কোরবানিও হলো না, গুনাহগারও হলেন। এবার আসুন গোশত বন্টন পদ্ধতি কি। প্রথমত আমরা বন্টন করার ক্ষেত্রে সঠিক ইসলামী যে নিয়ম সেই নিয়ম হলো আন্দাজের ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে ভাগ করা যাবে না। ধরুন আমরা 7 জন দিচ্ছি, 7 জন রাজি আছি যে আমরা 7 জনের মন ফ্রেশ, আমরা কেউ বলবো না যে তার ভাগে একটু বেশি গেছে আমার ভাগে একটু কম আসছে, এমন আমরা কেউ বলবো না। এক্ষেত্রে আমরা যদি মনে করি আমরা তো 7 জনই সরল মনের, আমরা আন্দাজের ভিত্তিতে ভাগ করে ফেলি, এটা উচিত নয়। ফতুয়ে স্বামীর মধ্যে রয়েছে যতই সরল মন হোক যাই হোক ইসলামী শরীয়তের বিধান মেপে মেপে ভাগ করতে হবে। অনুমানের ভিত্তিতে, আন্দাজের ভিত্তিতে 7 ভাগ করা যাবে না। পাল্লা দিয়ে মেপে সমানভাবে 7টা ভাগ করতে হবে। এই 7 ভাগ করে আমরা যার যার অংশ নিয়ে যাব। আবার যার যার অংশ নেওয়ার পর আমার অংশটা থেকে আমি 3 ভাগ করা মুস্তাহাব। 3 ভাগ করা কি? 1 ভাগ আমার নিজের পরিবারের জন্য,
আরেক ভাগ আমার আত্মীয় স্বজন বন্ধুদের জন্য, আরেক ভাগ যারা কোরবানি দিতে পারেনি, যারা অক্ষম, বৎসরে একটা ঈদ, তাদেরও আনন্দ আছে। সুতরাং আমাদের পাড়া প্রতিবেশীর, আমাদের সমাজে যারা আছে তাদেরও একটা হক আছে আমাদের উপর। সুতরাং আমার নিজের পরিবারের জন্য এক ভাগ, আমার আত্মীয় স্বজন বন্ধুদের জন্য এক ভাগ, যারা কুরবানি করতে পারেনি, গরিব অসহায় মিসকিন ফকির, তাদের জন্য এক ভাগ রেখে দিতে হবে। সেটা হলো মুস্তাহাব। সেটা কি? মুস্তাহাব। এবং কোরবানির গোশত রেখে যতদিন ইচ্ছে আপনি খেতে পারবেন, এটা ইসলামী শরীয়তে কোনো বাধা নেই, এটা মনে রাখবেন। কোরবানির গোশত যারা কাটাকাটি করে, অর্থাৎ কসাই, আমি দেখেছি ছোটোকালে কসাইরা ছুরি যে আনে ব্যাগে, যেই ব্যাগে করে, অনেক কসাই আছে এমন, ব্যাগে করে ছুরি সুতা এগুলো আনে, যে সেই কসাই, সবাই না, আবারও খেয়াল করেন, কসাই থাকলে অনেকে রাগ হইব, সবাই না, কিছু কসাই আছে যে কুটাকুটি করছে, ওই যে বাজারের ব্যাগ নিয়ে আসছে, যেন কেউ না দেখে দুই এক টুকরা গোশত ব্যাগের ভিতরে লুকিয়ে ঢুকিয়ে ফেলছে। এক্ষেত্রে মাসালা, এ কসাইয়ের 2-5 টুকরা গোশতের লোভের জন্য 7 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। মনে রাখবেন, যে 7 জনে কোরবানি দিয়েছে, এই 7 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। সুতরাং প্রয়োজনে কসাইকে খুশি করে তার পারিশ্রমিক দিবেন। পারিশ্রমিক শেষে সেও তো গরিব, তাই না? সেও তো গরিব, সে গরিব না হলে তো সে নিজেই কোরবানি দিত। সুতরাং আপনার অংশের মধ্যে যে গরিবের একটা হক রয়েছে, তাকে খুশি করার জন্য কসাইকেও একটু অংশ দিয়ে দেন, সে খুশি হবে, চুরি করার প্রয়োজন নেই। এক্ষেত্রে আরেকটি মাসালা হলো, ধরুন কসাই গরু, সে মাংসগুলো কাটাকাটি করে সম্পন্ন করেছে কাজ, এখন আপনি তাকে পারিশ্রমিকের টাকা না দিয়ে, আপনারা 7 জন মিলে সিদ্ধান্ত নিয়েছেন তাকে পারিশ্রমিক হিসেবে গোশত দিয়ে দেই, এটা আদায় হবে না। পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে না, পারিশ্রমিক হিসেবে তাকে পারিশ্রমিকই দিতে হবে। গোশত যদি দিতে চান, সেটা ফি সাবিলিল্লাহ, তাকে গোশত দিতে হবে। আরেকটি প্রশ্ন, যে কোরবানির গোশতের সাথে আকিকা দেওয়া যাবে না, যাবে কি না? আমি কোরবানিও দেব এবং আমার ছেলে, আমার মেয়ে, তাদের আকিকা আমরা দেইনি, এখন কোরবানির পশুর মধ্যে আকিকার একটা অংশ দেওয়া যাবে কি না? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, আপনার জন্য 1 অংশ, আপনার যদি ছেলে হয় তবে ছেলের জন্য 2 অংশ, আর যদি মেয়ে হয় মেয়ের জন্য 1 অংশ। এভাবে আপনি কোরবানির সাথে আকিকার অংশ দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। এখন আপনার ইচ্ছে হয়েছে যে আমার বাবা তো কোরবানি দেয়নি, আল্লাহ তাআলা এখন আমাকে সম্পদ দিয়েছে, বাবা নাই, মারা গেছে, আমার মাও কোরবানি দিতে পারেনি, আমার মা মারা গেছে, কিন্তু আল্লাহর রহমতে এখন আমি কোরবানি দিতে পারি, আমার মৃত বাবা মায়ের জন্য আমি কোরবানি দিতে পারবো কি না? অবশ্যই দিতে পারবেন। আপনার উপর যদি ওয়াজিব হয়, আপনার জন্য 1 অংশ, মৃত বাবার জন্য 1 অংশ, মায়ের জন্য 1 অংশ, আপনি অংশীদার হতে পারবেন, এতে অসুবিধা তো নেই, বরং অনেক সওয়াব আছে। তবে সবচেয়ে উত্তম হলো বাবা মা এবং পাশাপাশি দয়াল নবীজির নামে দেওয়া, দয়াল নবীজির জন্য একটি অংশ। কেন জানেন? নবীজির জীবনে দেখেন নবীজি উম্মতের কত পাগল, উম্মতকে কতটা ভালোবাসেন। আমরা তো উম্মত 1500 বছর পরে এখন আসছি, কিন্তু আপনি কি জানেন আপনার পক্ষ থেকে আমার নবী 1500 বছর আগেই কোরবানি দিয়েছেন। আমার নবীজি যতবার কোরবানি দিয়েছেন, নবীজি কোরবানি দেওয়ার সময় বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া মিন আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া মিন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এটার অর্থ কি? অর্থাৎ নবীজি বলেছেন যে আল্লাহ, আমি নবীজির পক্ষ থেকে, আমার আহালের পক্ষ থেকে এবং আমার যে উম্মত রয়েছে, আমার উম্মতের পক্ষ থেকে আমার এই কোরবানি তুমি কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। নবীজি যদি আপনার জন্য কোরবানি দিতে পারে, নবীজির সুপারিশ তো আমনে করতেন না, আমনের সুপারিশ নবী করবে, ঠিক নিও? নবী মাসুম, আপনি গুনাহগার। নবী মালিক, আপনি গোলাম। মালিক ও মুখতার,
রহমাতুল্লিল আলামিন যদি গুনাহগারদের জন্য কোরবানি দিতে পারে, আমাদের কি উচিত নয় আমার নবী রহমাতুল্লিল আলামিনের জন্য একটি অংশ কোরবানি দেওয়া? আমাদের যাদের সামর্থ্য রয়েছে। তাই আমি বলবো, আপনাদের যাদের সামর্থ্য রয়েছে, আমার নবী হলো ইমানদারের জানের চেয়ে আরও বেশি আপন, জীবনের চেয়ে বেশি আপন। তো আপনার বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, বন্ধু বলেন, যাই বলেন, নবীজি বলেছেন বুখারী শরীফের 12 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি যতক্ষণ না তোমার বাবা মা, সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, ধন সম্পদ, এমনকি তোমার জীবনের চেয়ে আমি নবীকে ভালো যতক্ষণ বেশি না বাসবা, ততক্ষণ তুমি ইমানদার না। তার মানে আপনি পূর্ণাঙ্গ ইমানদার মুমিনে মুকাম্মেল হতে হলে আপনার সব কিছুর চেয়ে, এমনকি জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, তবে আপনি ইমানদার হবেন। তো নবীজিকে যদি এত ভালোবাসেন, আপনি নিদর্শন প্রমাণ দেখান। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি নিয়ত করেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গুনাহগার উম্মত, আপনি আমার জন্য, আমি আসিনি দুনিয়ায়, তখনও আমার নামে কোরবানি আপনি দিয়েছেন আমার জন্য এক অংশ। ইয়া রাসূলুল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো, আমাকে যেহেতু আল্লাহ সম্পদশালী করেছেন, আমি ইনশাল্লাহ আপনার জন্য একটি ভাগ, একটি অংশ আপনি রহমাতুল্লিল আলামিনের কদম মোবারকে সুপর্দ করবো, বলুন সুবহানাল্লাহ। তা আপনি এই নিয়ত করেন, আমার নবী খুশি হবে। এবং হাসরের ময়দানে এমনও হতে পারে এই উসিলায় আপনি পরিত্রাণ পাবেন, আমার নবীজির সুপারিশ পাবেন। আরেকটি মাসআলা, কোন ব্যক্তির সাথে, কোন কোন ব্যক্তির সাথে কোরবানিতে শরীক হওয়া বৈধ এবং কোন কোন ব্যক্তির সাথে কোরবানিতে শরীক হওয়া অবৈধ, এটা তো আমরা এখন দেখিই না। বাস্তব কথা, একদম প্রতিটি সমাজে ধরুন একটি গরু ক্রয় করব, এখন আমরা 7 জন মিলে গিয়ে ক্রয় করব, কিন্তু আমরা দেখি না যে আমি একজন আর বাকি 6 জন। এখন বাকি 6 জনে যে কোরবানি দিচ্ছে তার কি পরিস্থিতি, সেটা আমরা আসলে কেউ যাচাই করি না। এটা হলো মস্ত বড় ভুল। যেটা মাসালা সেটা আমাদেরকে জানতে হবে, শিখতে হবে ভাই। আর যদি বলেন ধুত হুজুরের কথা কান দিয়া লাভ আছে, এই কথা শুনলে কি সমাজ নিয়ে চলা যাবে? সমাজ নিয়ে থাকেন, ইসলাম তাহলে বাদ দিয়ে দেন। যদি বলেন যে সমাজ নিয়ে থাকার দরকার নাই, দরকার আছে, তাইলে ইসলাম বাদ দিয়ে দেন। আর যদি বলেন যে হ্যাঁ আমার সমাজ নিয়ে থাকতে হবে, তবে আগে ইসলাম, কিও ঠিক না? আগে কি সমাজ না ইসলাম? আগে ইসলাম। তো যদি মনে করেন যে আগে ইসলাম, আমাকে ইসলাম নিয়ে থাকতে হবে, কারণ আমি মুসলিম, আমি পরকালে বিশ্বাসী। তো এখন আপনাকে দেখতে হবে যে আপনি যার সাথে কোরবানি দিচ্ছেন কয়েকটা শর্ত আছে, ওই শর্তগুলো তাদের মধ্যে আছে কিনা। 1 নাম্বার সবচেয়ে বড় শর্ত কি? সবচেয়ে বড় শর্ত হলো নবীজি যে বলেছেন, মেশকাত শরীফের 25 পৃষ্ঠার হাদিস, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়া? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেছেন, সংক্ষেপে বলছি অনুবাদটা, নবীজি যে বলেছেন 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে কোথায়? এই এক দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপে কি বলে এই দলটাকে? সুন্নি জামাত। সংক্ষেপে কি বলে? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর ঈদে মিলাদুন্নবীর মাস যখন আসে, গত 2 বছর ধরে আমরা দেখি টাউন হল, কুমিল্লা টাউন হলের মধ্যে ওয়াহাবিরা রবিউল আউয়ালের 12 তারিখ ব্যানার টাঙায় রাখে, কান্দিরপাড় মোড়ের মধ্যে বড় গেট করে রাখে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সিরাতুন্নবীর মাহফিল। দেখেন মিলাদুন্নবীর দিন সিরাতুন্নবীর মাহফিল করে, এটা তো বোঝা গেল মিলাদুন্নবীর দুশ্মনী করার জন্য করে, ঠিক কিনা বলেন? 12 রবিউল আউয়াল এই দিন হলো মিলাদুন্নবীর দিন, মানে নবীজির শুভ আগমনের দিন, আর তুই এদিন মিলাদুন্নবীরে দাফন করার জন্য তুই করো সিরাতুন্নবীর মাহফিল। এখন নামও দেয় কি আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আপনি বলতেছেন হুজুর আপনি তো বললেন সুন্নি, আমরা যারা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তো আমরা যাদেরকে ওয়াহাবি বলি তারাও তো লেখছে ব্যানারে আহলে সুন্নাত ওয়াল জামাত, তো এখন তারা কি আহলে সুন্নাত ওয়াল জামাত? না, আহলে সুন্নাত ওয়াল জামাত লেখার নাম না, বলার নাম না, এটা আকীদার নাম। এটা কিসের নাম? আকীদার নাম। কি কি আকীদা থাকলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? 1 নাম্বার আকীদা হলো যে আল্লাহর যত গুণ সব গুণ মানতে হবে। যেমন আহলে হাদিসরা আল্লাহ যে সর্বত্র বিরাজমান এটা মানে না, আল্লাহ যে দেহ থেকে পবিত্র এটা মানে না। আহলে হাদিস বলে আমি যেমন মানুষ, আমার যেমন অস্তিত্ব, আল্লাহরও তেমন অস্তিত্ব, আল্লাহ ঠিক হাত পা এগুলো সব আছে। তো এখন আল্লাহর এগুলো আছে মানে
এই হাত পা যার আছে অবশ্যই সে স্থান দখল করে আছে, ঠিক না? তো আল্লাহ তো স্থান কাল পাত্র থেকে পবিত্র, তাই না? এটা তো ছোটোকালেও আমরা পড়ে আসছি, স্থান কাল পাত্র থেকে পবিত্র আল্লাহ। আল্লাহ এগুলোর মুখাপেক্ষী নয়। তো এখন আহলে হাদিসের আকীদা এটা, তো যেহেতু এটা আকীদা বোঝা গেল সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আবার অনেকে তকদিরে বিশ্বাস করে না, অনেকে মনে করে তকদির নিজেই নির্মাতা, নিজের তকদির নিজেই নির্মাণ করা যায়, তকদিরের উপর বিশ্বাস করে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। নবীর ক্ষেত্রে আসেন, নবীজি ইলমে গায়েব জানে, যারা মানে তারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। নবী গায়েব জানে, যারা মানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। নবীজি হাজের নাজের, যারা মানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। নবীজির মিলাদ কিয়াম বৈধ, জায়েজ। মনে রাখবেন, অনেকে বলে যে এটা বাড়াবাড়ি, না রে ভাই, বাড়াবাড়ি নয়। আমরা যে মিলাদ কিয়াম এটাকে আমরা ফরজ বলছি না, যেটা ফরজ সেটাকে আমরা ফরজ বলি, যেটা ওয়াজিব সেটাকে আমরা ওয়াজিব বলি, যেটা সুন্নতে মুআক্কাদা সেটাকে আমরা সুন্নতে মুআক্কাদা বলি, যেটা সুন্নতে জায়েদা সেটাকে আমরা সুন্নতে জায়েদা বলি, যেটা নফল সেটাকে আমরা নফল বলি, যেটা মুস্তাহাব সেটাকে আমরা মুস্তাহাব বলি, যেটা মুস্তাহসান সেটাকে আমরা মুস্তাহসান বলি। তো এখানে ক্লাসিফিকেশন আছে, আপনি কেন বাড়াবাড়ি করছেন? তো আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? যারা মিলাদ কিয়াম মুস্তাহাব এটা মানে, যারা মিলাদ কিয়ামে বিশ্বাসী তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। ঈদে মিলাদুন্নবীতে যারা বিশ্বাসী তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এবার আসেন, কি প্রশ্নটি ছিল যে 7 জনে যে পশু কোরবানি দিলাম, এই 7 জনের মধ্যে যে যারা যারা থাকবেন, 1 নাম্বার শর্ত হলো তাদের কেউ ওই 72 দল জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত হতে পারবে না। সবাই 7 জনের সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে। এর দ্বারা কি প্রমাণ হয়, কি সাব্যস্ত হয়, এর সামারি কি? এর শেষ কথা হলো আহলে হাদিস 1 নাম্বার, তাদের সাথে যদি কোরবানি দেন নিঃসন্দেহে ফতুয়া অনুযায়ী আপনার কোরবানি হবে না। ধরুন আপনারা 6 জন আহলে সুন্নাত ওয়াল জামাতের, আর একজন আহলে হাদিস, এই একজনের কারণে আপনাদের 6 জনের কোরবানি বাতিল। আপনারা 6 জন আহলে সুন্নাত ওয়াল জামাতের, একজন তাবলিগ, গাট্টিওয়ালা, ওহাবি, জামাত শিবির, শিয়া, জয়গুরুর দল, তবে এই একজন ব্যক্তির কারণে আপনার 6 জনের কোরবানি বাতিল। এটা মাসালা, আপনার 6 জনের কোরবানি বাতিল। যে কোনো কেউ এই বিষয়ে আমার সাথে চ্যালেঞ্জ যদি করতে চায়, বাহাস করতে চায়, অসুবিধা নাই, আমার ওই ভাইয়ের সাথে আমি বসতে রাজি আছি। এবার আসেন দ্বিতীয় কথা, আপনারা 6 জন কোরবানি দিবেন, সাথে যে একজন আছে, ওই একজন যদি তার টাকা সুদের হয়, সে সুদ খায়, তার টাকা যদি ঘোষের হয়, তার টাকা যদি পরের জমি দখল করে ওই জমির বিক্রির টাকা হয়, অর্থাৎ অপরের উপর জুলুম করে সে টাকা হারাম পথে আনছে। আপনারা যে 7 জনে কোরবানি দিচ্ছেন, এক কথায় এই 7 জনের যে কোনো একজনের টাকা যদি হারাম পন্থায় উপার্জনের টাকা হয়, ওই এক ব্যক্তির কারণে আপনাদের 6 ব্যক্তির কোরবানি বাতিল। মাসালাটা কি আমাদের বুঝে আসছে? সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন। সুদখোর ভাই যারা, রাগ করবেন না, এটা মাসালা। যদি চান যে আমার ভাইদের সাথে মিলেমিশে আমি কোরবানি দেব, আল্লাহর দোহাই লাগে, সুদরা বাদ দিয়ে দেন, সুদ ছেড়ে দেন, ঘোষ ছেড়ে দেন, পরের উপর জুলুম করেন, এই জুলুমগিরি ছেড়ে দেন। শক্তি আজ আছে কাল নাই, আজকে সামর্থ্য আছে কাল নাই। কত বাদশা ফকির হয়ে যায়, বহু প্রমাণ আছে এই পৃথিবীর ইতিহাসে। কত দাপটশীল ব্যক্তি নিঃস্ব হয়ে যায়, বহু প্রমাণ আছে। এরশাদের আমলে ময়মনসিংহ, এরশাদের আমলে এমপি, গত 3 বছর আগে ওই যে সরকারের পক্ষ থেকে ঘর দেয়, ঘর, ছোট্ট ঘর দেয় না, এমপি এরশাদের আমলে ছিল, সে দরখাস্ত করেছে ছোট্ট একটি ঘরের জন্য। ভাবা যায় এমপি কখনো এই শোচনীয় পরিস্থিতি হবে, এত অকল্পনীয়, কিন্তু এটাই বাস্তব। আল্লাহর খেলা বড় কঠিন, খেলা বড় কঠিন। আপনি যদি মনে করেন আপনার শক্তি এখন সমাজের মধ্যে সবচেয়ে বেশি, প্রভাব সবচেয়ে বেশি, আপনার রাজনৈতিক ক্ষমতা সবচেয়ে বেশি, ধন দৌলত সবচেয়ে বেশি, এই ভেবে যদি অপরের উপর জুলুম করেন, এই ভেবে যদি আপনি অপরের সম্পদ আত্মসাৎ করেন, ভুল ভাববেন আপনি। এমনও হতে পারে আপনার মৃত্যুর আগে আপনার শোচনীয় অবস্থা আপনার স্বচক্ষে আপনি দেখবেন। এমনও হতে পারে আপনি ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। সুতরাং ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়, সম্পদের অপব্যবহার করা উচিত নয়। সুন্দর ধর্ম, সুন্দর যদি চান
কোরবানি দিবেন সবার সাথে মিলেমিশে, সেই টাকাটা হালাল পন্থায় যেন হয়, হালালভাবে যেন হয়। আল্লাহ কবুল করুক। আরও অনেক মাসালা আছে, বলতে গেলে অনেক সময় অনেক চলে গেছে, 1:30টা বেজে গেছে। যাদের যত মাসালা জানার ইচ্ছে হয় ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ আমার কাছে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।